মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি, ফরজ সিল মেরে দিয়েছি, যেটা কাটার মতো আর পৃথিবীতে কেউ নেই। কোন জিন, কোন শয়তান, কোন ফেরেশতা, কোন নবী কেউ নেই। এটা রবের বিধান, এটাকে আমি সিল হিসাবে ফুটে দিয়েছি, সিল মেরে দিয়েছি। প্রত্যেক মুসলমানদের উপরে, প্রত্যেক ব্যক্তির উপরে, সেটা পুরুষ কিংবা নারী, বয়োজ্যেষ্ঠ উপযুক্ত বয়সে যখন পৌঁছে যাবে, এর উপরে সালাত আমি ফরজ করে দিয়েছি। এটা পড়তে হবে বাধ্যতামূলক। আমরা করি না মানে চুরি করছি, চুরি চুরি আমরা চোর চুরি করে রবের সঙ্গে। রব তো কিছু বলে না, তুই নামাজ পড়লি কি না পড়লে কি, তুই আমাকে ডাক, আমাকে ডাকলে কি না ডাকলে কি। আমাকে ডাকার জন্য আমি ফেরেশতা এত সংখ্যক রেখে দিয়েছি যে বাইতুল মামুরে একবার এক লাইনে এক সারিবদ্ধ ভাবে 70,000 ফেরেশতা একসঙ্গে সালাত আদায় করে। একবার পড়ে তো আর জীবনে আর পড়তে পাবে কিনা। আর হাদিসে আছে প্রথম কাতারে পড়তে পাবে কিনা। আপনি আদম সন্তান, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ভালোবাসেন বলে। কেন ফেরেশতারা বলেছিল ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু। রব, আমরা তো আপনার তাসবিহ, প্রশংসা, গুণগান, গুণকীর্তন সব সময় করতে থাকি, এতে কি আপনি সন্তুষ্ট নন? ফেরেশতারা বলেছিল ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমাদের জন্য ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদম সন্তানদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। কাদের জন্য বলেছিল? ফেরেশতাদের সামনে রব মুখ খুলেছিল কাদের জন্য? আমাদের জন্য। আমাদেরকে রব ভালোবাসে বলেই। কিন্তু ভালোবাসার পাত্র হিসাবে আপনি যদি রবের প্রশংসা করেন, আপনি সফলতা। যদি ভালোবাসার পাত্র না হতে পারেন, শুনে রাখেন আপনার মতো জাহান্নামী, আপনার মতো নিমক হারাম, আপনার মতন পাপীকে রব একটুও দয়া করবে না, রহম করবে না। জাহান্নামে ঢুকিয়ে দিলে আজীবন। এই পৃথিবীতে মাত্র কয়েকটা দিনের জন্য, কয়েকটা মুহূর্ত যদি ধরে ঘরে কান্টায়, তাহলে একটা ন্যানো সেকেন্ডের সময় আপনি বেঁচে থাকতে পারেন না। সেই সময়ের দিকে লক্ষ্য রাখলে, কারণ পৃথিবী যেদিন থেকে সৃষ্টি করেছি কতদিন হয়ে গেল, আজ পর্যন্ত কেউ বলতে পারছে না যে কখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, আবার কখন এই পৃথিবীকে ধ্বংস করে দিলেন। ধ্বংসের কথা লিখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কারিয়া আল মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাসিল মাবসুস। আমরা তো জ্ঞানের বেশি বড়াই করছি না। কীট পতঙ্গ দেখেছেন যারা বিক্ষিপ্ত হয়ে যায় অন্ধকারে, একটা আলো পড়লে আগুন চলে গেল মাঠের মধ্যে, যেমন চতুর্দিক থেকে ওই কীট পতঙ্গ গুলো লাফিয়ে লাফিয়ে আগুনে ঝাঁপ দেয়, তাদের ব্রেন আর কাজ করে না যে সেখানে গিয়ে আমরা পড়লে পুরো মরে যাব। ব্রেনে তাদের কাজ কি করবে, কোনটা পাপ ঝাঁপিয়ে পড়বে, আগুনে লাফিয়ে পড়বে। কীট পতঙ্গের ন্যায় যেমন কীট পতঙ্গ আগুনে ঝাঁপ দেয়, সে ভাবে না যে এই আগুনে লাফ দিলে আমি পুড়ে মরে যাব, এই আগুনে গিয়ে আমি পড়লে পুড়ে মরে যাব। সে ভাবে না। এইরকম মানুষ হয়ে যাবে। আজ বর্তমান আমরা হয়ে গেছি এইরকম যে আমরা ভাবি না আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দিয়েছেন, আত্মা দিয়েছেন, রূহ দিয়েছেন, এটা আমাদের নয়। আল্লাহ সুবহানাহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহ থেকে ফুঁক দিয়েছেন। আমাদের এই শরীরটা এটা তো মাটির, এই জন্য তো মাটিতে পড়ে যায়। যেটা রূহ সেটাকে ফেরেশতারা কবজ করে নিয়ে চলে যায়। সরল লাগে না, নামাজ ছেড়ে থাকছি। বিক্ষিপ্ত প্রাণী নাই, বিক্ষিপ্ত পতঙ্গের নাই জাহান্নামে আমরা ঝাঁপ দেব, ঝাঁপ দিতেছি। প্রত্যেক নামাজ এই 5 ওয়াক্তের সালাত আপনি যদি বসে থাকেন আযান শোনার পরেও এর
বলে আব্বা জান মোর বসে আছে বাড়িতে, আম্মা